গুড মর্নিং। আজকে একটু লেটে স্টার্ট করছি। আজকে আমাদের লাস্ট ডে। আজকে সন্ধ্যেবেলা এখান থেকে বাস। এখন হোটেলে চেক আউটটা করে নিচ্ছি, কারণ 11টার সময় চেক আউট এদের। কিন্তু আমাদের এখান থেকে ম্যাকলোডগঞ্জ থেকে আমরা অ্যারাউন্ড 4টে নাগাদ বেরোবো। তো দলাই লামা টেম্পলটা দেখা বাকি আছে, ওটা দেখবো, আর একটু মার্কেটটা ঘুরবো, লাঞ্চ করে একবারে বেরিয়ে যাব। তো এখন চেক আউট ফর্মালিটিসগুলো করে নিচ্ছি, আর লাগেজ এরাই রেখে দেবে, পরে যখন আমরা বেরোবো তখন এখান থেকে নিয়ে নেবো। আমরা একটা এই ঘড়ি কিনলাম, আগেকার দিনের যে ঘড়িগুলো হয় সেরকম টাইপের, এরকম খুলে যাবে। 200 টাকা বলছে, আমরা একটু বার্গেনিং করছি। দুটো 400 টাকা চেয়েছে, সেটা 350 করার চেষ্টা করছি যদি করা যায়। বাট এটা ভালো লাগলো জিনিস, অ্যাজ আ টোকেন অফ গিফট। এইটা হচ্ছে ধরমশালা স্কাইওয়ে, যেটা আপনাদের দেখালাম দলাই লামা টেম্পল থেকে, যে এখান থেকে রোপওয়েগুলো ছাড়ে। তো আপনারা যদি চান যে রোপওয়ে রাইডটা করবেন, তাহলে এখানে এসে অফলাইন টিকিট কেটে ডিরেক্টলি এখান থেকেই করতে পারেন। এই পুরো মার্কেট এরিয়াটা কিন্তু এই রাস্তার দুপাশে, এই মার্কেট এরিয়াটা আমার কিছুটা দার্জিলিংয়ে যে মন্দির, মহাকাল মন্দিরের পাশের যে লেন, সেখানে যে মার্কেট সেটার মতো লাগছে, কিন্তু এটা অনেকটা চওড়া, এখান দিয়ে গাড়িও যায়। মানে প্রচুর রকম অপশনসও রয়েছে, ডিফারেন্ট টাইপ অফ জুয়েলারি রয়েছে এখানে। এখানে কিন্তু এরকম অনেক রকম দোকান আছে। এই যে মার্কেটের রাস্তাটা থেকে নিচে আমরা এদিক থেকে আসলাম, আর এইখানে যেটা দেখছেন দ্য ভাক্সু, এটা কিন্তু এইচপিটিডিসির যে হোটেল সেটা এই রাস্তাটায় ওপরের দিকে। এই মার্কেটটাতে দাম কিন্তু একটু বেশি। আমরা ভাক্সুতে কালকে যেরকম দেখেছিলাম মার্কেট, ওখানে যে জিনিসগুলো ছিল এখানেও কিন্তু সেম টাইপের জিনিসই রয়েছে, একটু লার্জ ভ্যারাইটি বা দোকান বেশি, কিন্তু সেম জিনিস কিন্তু এখানে 50-100 টাকা দাম বেশি বলছে। আমি কিছু আইটেম ওখানেও দাম করেছিলাম, এখানেও দাম করছি, এখানে কিন্তু দাম বেশি বলছে। আমরা একটা দোকানে ঢুকলাম যেতে যেতে, ঠিক মেন যে মার্কেট এরিয়াটা সেটা ঠিক আগে, মানে যে মোড়টা যেখানে খাবার দোকানগুলো, এখানে কিন্তু অনেক রকম উলেন মেটেরিয়ালস রয়েছে। এই টাইপের প্যান্টগুলো আমি এখানে দেখছিলাম খুব লোকজন ইউজ করছে, বা বিভিন্ন দোকানেও রয়েছে। তো 450 থেকে মোটামুটি স্টার্টিং, 450, 500, 550 বিভিন্ন রেঞ্জের আছে। এইগুলো কিন্তু ইউনিসেক্স। তো আমরা সেরকম একটা নিলাম। দোকানের নাম দেখি, দোকানটা হচ্ছে জাস্ট সামনে যে মেন চক, সেখান থেকে একটু দলাই লামা টেম্পলের দিকে যেতে ডান হাতে পড়বে। মেন চক থেকে যখন আপনি ঢুকবেন, এখানে কিন্তু আরেকটা মনাস্ট্রি রয়েছে, যেটা একটা আমরা কালকে যখন এখান থেকে যাচ্ছিলাম ডিনার করে বা সন্ধ্যেবেলা, তখনও কিন্তু এটা দেখেছি। তাই জন্য আমরা ভাবলাম যে দিনের বেলা একবার এটা আপনাদের দেখাই। এই মেন চকটা যেটা আপনাদের কালকে রাতে দেখিয়েছি, এটা দিনের বেলা। বেশ রোদ ঝলমলে ওয়েদার, খুব সুন্দর লাগছে। আজকে ঠান্ডাটা কম্পারেটিভলি কম, সেই জন্য মানে হাঁটাচলা করতে করে বেশ ভালোই লাগছে, খুব একটা ঠান্ডা লাগছে না, যেটা কালকে লাগছিল, একটা হাওয়া চলছিল। আমরা কাল যেখানে কালিম্পং রেস্টুরেন্টে খেয়েছিলাম, তার ঠিক পাশেই, মানে যে রাস্তাটা ভাক্সু ফলসে যাচ্ছে, সেখানে একটা হোটেল আমি দেখলাম। এই হোটেলটা কিন্তু একদম মার্কেটের কাছে এবং ভালো। আমি একটা রুম আপনাদের দেখাচ্ছি। হোটেলের নাম ইন্ডিয়ান হাউস। বেশ ক্লিন আছে, সব ভালো, মানে অ্যারেঞ্জমেন্ট সুন্দর। ব্যালকনি রয়েছে, ব্যালকনি থেকে আপনি ভিউও পাবেন, পুরো ভ্যালি ভিউ। এই রুমটা কিন্তু এখানে মানে খুব একটা কস্টলি না। এই রুমটা এরা বললো 1800 টাকা, এবং আপনারা চাইলে একটু বার্গেনিং করে নিতে পারেন। ফেস্টিভ টাইমে হয়তো ওপর নিচে হতে পারে, বাট 800 টাকা হিসেবে আমার এটা যথেষ্ট জাস্টিফাইড লাগলো অ্যাজ পার দ্য লোকেশন। তো আপনারা যখন আসবেন তখন এই হোটেলটা কিন্তু একবার ট্রাই আউট করতে পারেন। আমি ডেসক্রিপশান বক্সে ডিটেলটা দিয়ে দেবো। আপনারা ডিরেক্ট ফোন করে যদি কথা বলেন, তাহলে কিন্তু অনেক ইজি হবে, এবং অনেক সময় সেখানে অনলাইনের থেকে কিন্তু রেটটা কম পড়ে। যারা এখানে এসে বেশ কিছুদিন থাকতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই রুমস ফর লং অ্যান্ড শর্ট টার্ম স্টে, এই নাম্বারটা আপনারা নোট ডাউন করে নিন, এখানে কন্ট্যাক্ট করে দেখতে পারেন। আমি এখানে কাউকে পেলাম না, তাই আমি কথা বলতে পারছি না, বাট আপনারা ওভার দ্য ফোন আপনারা কল করে দেখতে পারেন। যদি এখানে ধরুন অনেকে ওয়ার্ক ফ্রম হোম বা স্টেকেশনও যদি করতে চান 15-20 দিন বা 1 মাস, তাহলে সেই অপশান কিন্তু এখানে থাকতে পারে। ম্যাকলোডগঞ্জ ছেড়ে চলে যাওয়ার আগে লাস্ট ভিউ এই মেন মার্কেট এরিয়াটার দারুণ ছিল এই কদিনের ট্রিপ। আমরা এখন ব্যাক টু হোটেল, গাড়ি ওখান থেকেই নিয়ে নেবো, অ্যান্ড ধর্মশালা চলে যাব। আমাদের 7টার সময় বাস আছে ধর্মশালা থেকে, তো একটু তাড়াহুড়ো করতে হবে এবার।
আমি জাস্ট ব্যাক করেই যাচ্ছিলাম, কিন্তু না দাঁড়িয়ে থাকতে পারলাম না। এই পার্কিংটা আমি সকালে দেখিয়েছিলাম, এই পার্কিংয়ের এজ থেকে কিন্তু দারুণ সানসেট দেখা যাচ্ছে। এখন 5:05 বাজে, সানসেট হচ্ছে এখানে, তো অসাধারণ সানসেট দেখা যাচ্ছে। তো যারা নাড্ডি যেতে পারছেন না তারা ম্যাকলোডগঞ্জের এই পার্কিং, যেটা দালাই লামা টেম্পলের কাছে যে পার্কিংটা, সেখান থেকে কিন্তু ফ্রিতে সানসেট দেখতে পারেন, খুব ভালো লাগবে। আমাদের গাড়ি এসে গেছে, দিগন্ত যা সানসেট হয়েছে, রেডিশ একটা আভা রয়েছে। গুড বাই ম্যাকলোডগঞ্জ, দারুণ কাটালাম 2 দিন, নানা জায়গা ঘুরেছি, অনেক ফুড এক্সপ্লোর করেছি যেটা এতটা আমি করব ভাবিনি। অনেকগুলো নতুন জায়গায় এসে এখানে দেখেছি এবং যেগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো এখন চলে যাওয়ার সময় এসে গেছে। তো ম্যাকলোডগঞ্জ থেকে এখন আমরা নেমে যাচ্ছি নিচে ধর্মশালায়। 7টার সময় ধর্মশালা থেকে বাস, এখান থেকে ক্যাব আপনাদের যদি নিচে ড্রপ করে তাহলে 300 টাকা নিচ্ছে। তো আমার কাছে তো রিজনেবলই লেগেছে। আমরা ধর্মশালায় চলে এসেছি। এখানে যে পেট্রোল পাম্প আছে সেখানে, যেখান থেকে ভলভোগুলো ছাড়ে বা ভলভো পিক আপ হয়, তার পাশে একটা মল রয়েছে। আমরা সেই মলেই ঢুকলাম। এখানে কিন্তু একটা ভালো অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখানে ঢোকার পরই আপনারা এইভাবে লাগেজ এখানে জমা রেখে দিতে পারেন এবং তার জন্য এরা চার্জ করে 1 ঘন্টার জন্য 50 টাকা। এবং লাগেজ নাম্বার কিছু নেই, আমাদের দেখুন এতগুলো লাগেজ, কিন্তু 50 টাকায় দিতে হবে। আর আপনারা যদি এখানে কিছু পারচেস করেন বা খান যেটার বিল 500 টাকা হচ্ছে, তাহলে সেই বিলটা দেখালে 50 টাকা কিন্তু এরা ছেড়ে দেবে। তো এই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু এখানে বেশ ভালো। এই মলটার পিছনটা কিন্তু খুব সুন্দর সাজানো, একটা ডেক মতো রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের। এবং এটা কিন্তু এই সাইডটা ওয়েস্ট, যেখান থেকে কিন্তু দারুণ সানসেট দেখা যাবে। এখন সানসেট হয়ে গেছে, বাট আমি দেখাচ্ছি একবার। সামনে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে আর সানসেট এই জায়গাটা থেকে খুব সুন্দর দেখাবে। তো আপনাদের যদি বাস যে সময় থাকুক 6:30 7টা, এর যদি আমাদের মতো হয়, আপনারা কিন্তু ম্যাকলোডগঞ্জ থেকে একটু তাড়াতাড়ি চলে আসতে পারেন, তাহলে এখানে সানসেট এনজয় করতে পারেন। আমাদের বাস এসে গেছে, বেদি ট্রাভেলসের বাস, আর এটাও ভলভো মাল্টি এক্সেল 9600, বাট এটা সেমি স্লিপার নয়। একটা ইনফরমেশন, হিমাচল প্রদেশের মধ্যে কিন্তু স্লিপার কোচ অ্যালাউ নয়, তাই কোনো স্লিপার বাস কিন্তু হিমাচল প্রদেশে ঢুকবে না, সবই সেমি স্লিপার হবে। আমরা আসার সময় পাঠানকোট হয়ে এসেছিলাম, তাই স্লিপার পেয়েছিলাম, বাট এটা কিন্তু সেমি স্লিপার। 7টা বাজে, বাস ছেড়ে দিয়েছে। বাসটা বেদি ট্রাভেলসে দেখালাম, কাল সকাল 5:30টায় দিল্লি পৌঁছানোর কথা, মাঝে এক জায়গায় ডিনারের জন্য দাঁড়াবে। বাসটা বেশ কমফোর্টেবল, অনেকটা রিক্লাইন সিট, আর নিচে লেগ রেস্টও রয়েছে। তো একবার জাস্ট ভেতরটা দেখিয়ে দিচ্ছি। হ্যালো, আমাদের মামদি বাইরে দেখছি। খুব ভালো একটা জার্নি হলো, দেখা হচ্ছে দিল্লি। একদম নেক্সট দিল্লিতে। প্রায় 3.5 ঘন্টা চলার পর উন্না বলে একটা জায়গা দিয়ে যাচ্ছিল, তো এরা ডিনারের জন্য দাঁড়ালো। যদিও এটা কোনো প্রপার ডিনার প্লেস তো নয়, এটা জাস্ট হোটেল রয়েছে। আর বাইরেও আমি কোনো হাইওয়ে দিয়ে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে না, কারণ এটা কোনো 4 লেন বা 6 লেন রাস্তা দেখছি না। তো নট শিওর, একটু ঘুমিয়েই পড়েছিলাম, বিকজ পুরো ঘুরে ঘুরে টায়ার্ড। তো এখানে আমরা এখন খেয়ে নিচ্ছি। এখান থেকে তো নেক্সট সকাল আমরা 5টা 5:30টার মধ্যেই দিল্লি পৌঁছে যাওয়ার কথা, যদি না কোনো ডিলে হয় ফর হেভি ফগ। ডিনার ডান, রুটি চিকেন খেয়ে নিলাম তাড়াতাড়ি। এখন আবার বাসে ব্যাক করে যাচ্ছি। এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, তো আমার তো ডাউট লাগছে আদৌ এটা হাইওয়ে না ভেতর দিয়ে যাচ্ছে। তো জানি না কোন রুট দিয়ে যাচ্ছে, কাল তাড়াতাড়ি পৌঁছে গেলেই ভালো। বাইরে এখন বেশ ভালো ঠান্ডা, কিন্তু এখানে দিল্লিতে তো আশা করছি এর থেকেও বেশি ঠান্ডা থাকবে। তো চলুন দেখা যাক, নেক্সট আবার দিল্লিতেই দেখা হবে। ভোর 5টা বাজে, আমরা দিল্লি পৌঁছে গেছি একদম রাইট অন টাইম। বেশ ঠান্ডা এখানে, কিন্তু এটা কিন্তু কাশ্মীরি গেটের ভেতরে যায় না। আমি জাস্ট বাইরের মহলটা দেখিয়ে দিচ্ছি। প্রচুর গাড়ি, পিছনে এটা সিমলার বাস, সামনে ওটা জয়পুরের বাস। তো সব বাইরের বাসগুলো এসে এখানেই নামায়। এখান থেকে আমরা কোনো ট্যাক্সি করে নেবো, ক্যাব, যেটা আমরা আমাদের বন্ধু যেখানে থাকে সেখানে চলে যাচ্ছি। সো ফাইনালি আমি কলকাতা ব্যাক করে যাচ্ছি। আজকে সকালে অ্যারাউন্ড 6টার সময় পৌঁছে গেছিলাম দিল্লি। তারপর আজকে এখন রাত অ্যারাউন্ড 12:30 বাজে, দিল্লি এয়ারপোর্টে বসে আছি। এখান থেকে আমার ফ্লাইট কলকাতার জন্য রাত 2টোয়, এয়ার ইন্ডিয়া।
সো ওভারঅল ট্রিপটা দারুণ হলো। এই প্রত্যেকটা পর্বে আমি দেখালাম হিমাচলের যে এরিয়াগুলো আমরা ঘুরলাম, মানে পাঠানকোট থেকে স্টার্ট করে ডালহৌসি, ভারমোর, খাজিয়ার, দেন ব্যাক করে এসে ধর্মশালা অ্যান্ড ম্যাকলয়েডগঞ্জ, সমস্ত জায়গাগুলোই খুব ভালো লেগেছে। বাট আমার স্পেসিফিক্যালি ন্যাচারাল বিউটি হিসেবে ভারমোর আর কাইন্ড অফ সোশ্যালাইজ লাইফ এবং নাইট লাইফ এনজয় করার মতো ম্যাকলয়েডগঞ্জ, এই দুটো আমার কাছে এই দুই রেসপেক্টে ভালো লেগেছে। তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো পুরো সিরিজটা, এবং আমার বিভিন্ন দেওয়া আইডিয়াগুলো আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্য বলে মনে হলো সেটাও আমাকে জানাবেন। তো এই পর্ব আমি এখানেই শেষ করছি। নেক্সট পর্ব আবার নতুন কোনো জায়গায় আমরা ঘুরতে যাব, নতুন কোনো ট্রিপ, নতুন কোনো জায়গা এক্সপ্লোর করব। আমার সঙ্গে থাকবেন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ট্রিপ জানার জন্য এবং আরও ভালো ভালো গাইডস পাওয়ার জন্য।